শেখ কাঁদতেছে আর বলতেছে, আরে যদি আমি পুরুষ না মহিলা না হইয়া পুরুষ হইতাম তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই কিতাব লেখার লেখককে তার কল্লা আমি আলাদা করে দিতাম। দুই সন্তান চিন্তিত, মা তুমি কি নিয়ে চিন্তা করতেছো? বাবা নাই দিকে তুমি চিন্তা করতেছো? না রে বাবা, আমার তোমার বাবা নাই, আমার স্বামী নাই, বিধা আমি চিন্তা করি না। দেখো কি একটা কিতাব লিখেছে ভারতের মধ্যে থেকে হিন্দুস্তান থেকে কি একটা কিতাব লিখেছে জামিলা সুন্দর বলে আমার রাসূল, আমি যদি মহিলা না হইয়া পুরুষ হইতাম তাহলে আমি তার কল্লা আলাদা করে দিতাম। মাকে দুই সন্তান মার কাছ থেকে শপথ নিয়েছিল, মা তুমি আমাদের জন্য দোয়া করো, এই লেখকের কল্লা আমরা নিয়ে আসবো। তখন মা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, যা তোরা যাবে গিয়া লাইব্রেরিতে গিয়া ভালো করে তালাশ তল্লাশি নেবে এই লেখককে তালাশ তল্লাশি দেওয়ার পর তখন তোরা মেয়েরা ওই লেখকের কল্লা আলাদা করবে। তখন দুই ভাইয়ের দোয়া নিয়ে তখন ভারতে চলে আসলো। লাইব্রেরি থেকে বললো, আচ্ছা ভাই এই লেখক এই কিতাবের লেখক কি অমুক পাচ্ছি, ওই কিতাবের লেখক অমুকেই। ভালো করে তথ্য নিয়ে তার দরবারে গিয়েছে, গিয়ে তার কল্লাটা কে আলাদা করবে, বড় ভাই করবে না ছোট ভাই করবে, কম্পিটিশনের মধ্যে আছে। বড় ভাই বলছে আমি করি, ছোট ভাই বলছে না ভাই আমি করি। দেখেন তারা শহীদ হতে প্রস্তুত। তখন কল্লা আলাদা করলো, আসামি সাব্যস্ত হয়েছে, সে খুনি হয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। তখন ছিল এক ফজলুল হক ছিল, এক ফজলুল হক বললো, ছোট বালক তোমরা বলবা, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় বলবা, জজ যখন তোমাদেরকে কাজ করা দাঁড় করাবে তখন তোমরা বলবো আমরা ছোট মানুষ বুঝতে পারি না, নাবালক করো। তখন এই কথা বলে নাই। এই রাত্রে নবীজিকে স্বপ্নে দেখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম